ভারতের প্রধান বৈশিষ্ট্যই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর সেই বৈচিত্র্যের সমুদ্রে ডুব দিয়ে হর্নবিল ফেস্টিভ্যাল দেখার স্বাদ ছিল অনেক দিনের। আর এই ডিসেম্বরে সেই সুযোগটাই এসে গেল। আমরা বোহেমিয়ান স্টোরিজ ছুটে গেলাম নাগাল্যান্ডে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের অন্যতম প্রধান আকর্ষণ হলো হর্নবিল ফেস্টিভ্যাল। চলুন আজ আপনাদের শোনাবো সেই রঙিন উৎসবের গল্প। এখন আমরা ডিমাপুরের হোটেল থেকে চেক আউট করে চলেছি কোহিমার উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব কিসেমা, ওখানে আমরা হর্নবিল ফেস্টিভ্যালে আজকে জয়েন করব। আজকে হর্নবিল ফেস্টিভ্যালের পঞ্চম দিন, আমরা সেখানে যাচ্ছি। হর্নবিল ফেস্টিভ্যাল এই বছর 26তম বছর। ইতিমধ্যে প্রচুর মানুষ এসে পৌঁছেছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। তো আমরা আজকে সেখানে অংশ নেব। আর আমাদের বড় গাড়ি আছে, প্রচুর মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, 14 জন মতো। প্রতি বছর কোহিমা জেলার কিসেমা এলাকায় 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলে এই উৎসব। সেখানে আদিম সভ্যতার বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে জড়ো হন নাগাল্যান্ডের বিভিন্ন জনজাতির মানুষ। এক কথায় এই জায়গাটি হয়ে ওঠে মিলন মেলা প্রাঙ্গণ। হ্যালো, এখন আমরা কিসেমা যাওয়ার পথে নেমেছি একটা জায়গায় চা খেতে আর টুকটাক জিনিসপত্র কিনতে, কারণ অনেকটা রাস্তা তো, ফলে টুকটাক খাবার দাবার লাগে, যেটা আমরা হোটেল থেকে বেরোনোর সময় নিয়ে বেরোতে ভুলে গিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা আলাদা উত্তেজনা কাজ করছে, কারণ আমরা হর্নবিল ফেস্টিভ্যাল দেখতে যাচ্ছি এবার, এবং সবচেয়ে বড় কথা প্রথমবার যাচ্ছি আমরা। একদমই। আর কলকাতায় যেমন দুর্গাপুজো, নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল এবং প্রয়াগের কুম্ভ মেলা, এইগুলো কিন্তু জীবনে দেখার সৌভাগ্য বেশি হয় না। অনেক সমস্যা, হোটেল বুকিং পাচ্ছি না, এই পাচ্ছি না, খাওয়ার সমস্যা, সবটা পেরিয়ে কিন্তু আমরা এখন এখানে এসেছি। আর আমরা যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে পৌঁছে যাব। আর তার আগে আমরা এই জায়গাটায় একটা জায়গায় রয়েছি কোহিমার সামনে, সুন্দর ল্যান্ডস্কেপ, চারিদিকে ভীষণ সুন্দর জায়গাটা। এখানে যে পাহাড়টা উঠেছে, তার উপরে কয়েকটা বাড়ি আছে, এত সুন্দর দেখতে লাগছে, আপনাদের দেখাবো। ডিমাপুরে ছিলাম। ডিমাপুরে কিন্তু আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট যেটা করতে হয় নাগাল্যান্ড, মণিপুর এগুলো এলে, সেটা কিন্তু আমাদের ডিমাপুর অবধি লাগেনি। কিন্তু আমরা যখনই কোহিমা ঢুকবো তখনই কিন্তু আমাদের ওই আইএলপিটা লাগবে। সেই আইএলপিটা আমরা অলরেডি কলকাতা থেকে করিয়ে এনেছি, নাগাল্যান্ড হাউস থেকে। তো সেটা কিভাবে করবেন, কত কি খরচ পড়ে, সেটাও কিন্তু আমরা ভিডিওতে বলবো। আর একটা বড় কথা হচ্ছে, আপনারা যদি ফেস্টিভ্যাল দেখতে চান, আপনারা গেলেই কিন্তু ঢুকতে পারবেন না। তার জন্য কিভাবে ঢুকবো, কিভাবে এন্ট্রি আছে, সবটাই আপনাদের দেখাবো। এখনো অনেকখানি পথ আমাদের পাড়ি দিতে হবে। আর এই দিকে দেখুন, আমাদের গ্রুপের সদস্যরা কিন্তু গান বাজনায় একদম মেতে উঠেছে। আমাদের নাগাল্যান্ড ভ্রমণের পরবর্তী গল্পগুলো শোনার জন্য এখনই কিন্তু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছলাম কোহিমাতে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, একটু পরেই আমরা দেখতে পাবো কিসেমার সেই বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল। এই উৎসব দেখতে এই বছরও ভিড় জমিয়েছেন দেশ বিদেশের বহু মানুষ। আর এই সামনে দেখুন রয়েছে নাগা হেরিটেজ ভিলেজের গেট। কিছুক্ষণের মধ্যে আমরা এখানেই আসবো, তবে তার আগে আমাদের গাড়ি পার্ক করতে হবে। হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডের দিকে যাচ্ছি। সরকারি বাস নিতে হবে। আমরা যে ট্রাভেলারে করে এসেছিলাম সেটা আমাদেরকে এখানে পার্ক করতে হয়েছে। এই পার্কিং লট থেকে আমরা সরকারি বাসে করে যাব যে মেইন যে প্রোগ্রামটা হচ্ছে, অর্থাৎ হর্নবিল ফেস্টিভ্যালটা হচ্ছে, সেই গ্রাউন্ডে। আর এইখানে পুরো পার্কিং লট, এখানকার বাস কিন্তু বা গাড়ি আর যাবে না, এইখানেই শেষ। এরপর আমাদের নিতে হবে হচ্ছে গভর্নমেন্ট বাস। সেই বাস আমাদের ফ্রি সার্ভিস দেবে, কোনো রকম কোনো টাকা পয়সা নেয় না, ফ্রি সার্ভিস, একদম ফেস্টিভ্যাল গ্রাউন্ডে পৌঁছে দেবে। দারুণ পরিষেবা। এরপরে পর পর বাস রয়েছে, এমন নয় যে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আর আমাদের পুরো টিম রয়েছে আমাদের সঙ্গে,
চলুন গিয়ে দেখি ফেস্টিভ্যালটা কতটা আমরা অনেকটাই লেট, ভেরি মাচ লেট। একদম। তো আমরা তাড়াতাড়ি দেখি, যাই ওখানে কতটা কি দেখতে পারি। মানে সকালের যে প্রোগ্রামটা সেটা অলমোস্ট মানে শেষের অনেক পথে। কিছু আছে। এই হচ্ছে পার্কিং লট। এখানে আমাদের গাড়ি অলরেডি পার্ক করে রাখা রয়েছে। এই পার্কিং এরিয়াটি দেখছেন? এখানে দেখুন প্রত্যেকটি জনজাতি তাদের নিজস্ব রীতি মেনে বাড়ি বা মোরাং বানিয়েছে। এই হচ্ছে বাস, এই বাসে করেই আমরা এখন যাব হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। এটা সরকারি বাস, আমাদের গাড়ি অলরেডি পার্ক করা আছে পার্কিং লটে। এখন আমরা বাসে উঠবো। সরকারি বাসে চেপে আমরা মিনিট 5 মধ্যে এসে পৌঁছলাম নাগা হেরিটেজ ভিলেজের সামনে। সামনে সেই গেট, এই গেট পেরিয়েই আমাদের মূল জায়গায় পৌঁছতে হবে। এই দেখুন রত্নদ্বীপ অলরেডি আমাদের টিকিট বা পাস কেটে এনেছে। এই হচ্ছে আর্মব্যান্ড, এইটা দেখিয়েই কিন্তু আমাদের ফেস্টিভ্যাল গ্রাউন্ডে ঢুকতে হবে। গ্রুপের বাকি সদস্যদেরও সেই আর্মব্যান্ড দেওয়া হচ্ছে। এই দেখুন আমিও পরে নিয়েছি, এবার ঢোকার পালা। চলুন দেখা যাক ভেতরে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। হ্যালো, আমরা এখন চলে এসেছি ফেস্টিভ্যাল গ্রাউন্ডে, পেছনে গেট। আর এই হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যালের আর্মব্যান্ড। 150 টাকা করে টিকিট, সুইনেট দিয়েছে একটা। আর এইটা দেখবো ফেস্টিভ্যালের এক্সপিরিয়েন্স কিরকম হয়। কলকাতার দুর্গাপুজো দেখেছি, এইবার দেখছি নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল। 9টা-10টা অব্দি থাকবে এই ফেস্টিভ্যাল আমি শুনলাম। এমনি যেই শহর 6টা-7টা অব্দি জাগে, 7টার মধ্যে ডিনার খেয়ে ঘুমিয়ে পড়ে, সেই শহর নাকি জাগবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। সেই গল্প আপনাদের দেখাবো, চলুন ভেতরে। লেটস সি। একটু হাই হ্যালো কিছু করে দাও। হাই। হ্যাঁ হ্যালো। প্রচুর দোকান রয়েছে চারিদিকে, আর সামনের দিকে দেখতে পাচ্ছি হর্নবিল ফেস্টিভ্যাল 2025 এর গেট। চলুন দেখাই আপনাদের সবকিছু। এই সামনের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। চলুন যাওয়া যাক এবার। আর অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই বহু প্রতীক্ষিত হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে, যেটার জন্য এই নাগাল্যান্ডে আসা। যদিও আমরা অনেকটা দেরিতে পৌঁছেছি, তবু খেলা কিন্তু এখনো শেষ হয়নি। এখনো বহু প্রতিযোগিতা বাকি রয়েছে। তারই মধ্যে দেখুন এখানে ছেলেদের দড়ি টানাটানি খেলা হচ্ছে, আর অন্য দিকটায় হচ্ছে মেয়েদের দড়ি টানাটানি প্রতিযোগিতা। আমরা প্রথমে ছেলেদের দিকটা দেখে নিই, তারপরে আমরা মেয়েদের দিকটাতেও যাব। গোটা ফেস্টিভ্যাল গ্রাউন্ড জুড়ে রঙের ছড়াছড়ি, কোথাও হলুদ, কোথাও লাল, কোথাও গোলাপি, কোথাও সবুজ। এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো আপনাদের। আর এই রঙের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বিভিন্ন ট্রাইবের সংস্কৃতি।
বিভিন্ন ট্রাইবের মানুষেরা তাদের নিজস্ব রীতিনীতি মেনে পোশাক এবং গয়না পরেছেন, যেটা দেখতে কিন্তু এক কথায় অপূর্ব লাগছে। এমনই বৈচিত্র্যের মাঝে ঐক্য বোধহয় আমাদের ভারতবর্ষ ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না। আমাদের সঙ্গে প্রচুর মানুষ রয়েছেন ফেস্টিভ্যাল গ্রাউন্ডে, দেখছেন বিভিন্ন উৎসব হচ্ছে আর প্রচুর ট্রাইব একসঙ্গে রয়েছে। না হ্যালো, itu bicara Ukraine versus Paul. বেলা গড়িয়ে প্রায় 3টে। এবার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমরা তাড়াতাড়ি চলে এলাম ফেস্টিভ্যাল গ্রাউন্ডের পাশেই থাকা একটু রেস্টুরেন্টে। রাইসটা অন্যরকম, এখানে অনেক রকম ফ্রাইড রাইস আছে। এইখানে একটা প্লেটে আমি আপনাদের একটা জিনিস দেখাই, খুব ইন্টারেস্টিং। এই যে দু রকম রাইসের পার্থক্য বুঝতে পারছেন? এই দু রকম রাইসের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই আমার যে বাহাতের রাইসটা, এটা হচ্ছে নাগাল্যান্ডের স্টিকি রাইস। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা দেখে নেব ফেস্টিভ্যাল গ্রাউন্ডের পাশেই থাকা নাগাল্যান্ডের হস্তশিল্পের কিছু নিদর্শন। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু আপনারা নাগাল্যান্ডের বিভিন্ন ট্রাইবের বিভিন্ন অস্ত্রশস্ত্রের মিনিয়েচার থেকে শুরু করে হাতে বোনা উলের মাফলার, টুপি, জ্যাকেট, আরো বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। তবে দাম কিন্তু অন্য জায়গার তুলনায় অনেকটাই বেশি। আমাদের হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে এখনো কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি, এখন হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল আছে। আচ্ছা, হর্নবিল ফেস্টিভ্যালের দুটো অধ্যায় হয়। দিনের বেলা হয় হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল, এটার টিকিট 150 টাকা। আর সন্ধ্যাবেলা হয় হচ্ছে হর্নবিল মিউজিক ফেস্টিভ্যাল। এখানে সব আন্তর্জাতিক যে মিউজিক ব্যান্ড গুলো আছে বা মিউজিশিয়ানরা আসেন। তো আমরা যারা এই গ্রুপে ছিলাম তাদের মধ্যে কয়েকজন ঠিক করেছি যে এই হর্নবিল মিউজিক ফেস্টিভ্যালটিও দেখবো। তাই আমরা যাচ্ছি এই মিউজিক ফেস্টিভ্যালটি দেখতে, আর বাকি যারা আছে তারা কিন্তু ফিরে গেছে। তো এখানে বিভিন্ন বিদেশি ব্যান্ড আসছে। হ্যাঁ, আজকে ইসরায়েলের ব্যান্ড আছে, আর 10টা অবধি কিন্তু এই ব্যান্ডের প্রোগ্রাম চলবে। আমরা হয়তো 10টা অবধি থাকতে পারবো না, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে। করে সন্ধ্যে নামলো, আর তার সঙ্গে মানে কনকনে ঠান্ডা, মানে এই টুপিও আমরা এখানে এসেই কিনলাম, এত ঠান্ডা লাগছিল তাই। তো আমরা 10টা পর্যন্ত থাকতে পারবো না, যতক্ষণ থাকতে পারি ততক্ষণের যেটুকু মুহূর্ত তুলে ধরতে পারবো সবকিছু থাকবেই ভিডিওতে। এই যে হাতে অরেঞ্জ ব্যান্ড দেখছেন, এটা কিন্তু মিউজিক ফেস্টিভ্যালে যাওয়ার জন্য পড়তে হবে। এর মূল্য 200 টাকা।
কেমন এনজয় করছো? এইরকম অভিজ্ঞতা আমার জীবনে খুব কমই হয়েছে। এরকম একটা আন্তর্জাতিক মানের সঙ্গীতানুষ্ঠান, এইরকম মিউজিক কনসার্টে আমি কখনো অ্যাটেন্ড করি মানে বিদেশি ব্যান্ড এবং প্রচুর মানুষ। মনে হয় সারা সকালে বলেছিলাম যে সারা দেশ মনে হচ্ছে এখানে একটা ছোট্ট দেশের মতো, আলাদা দেশ। তো এখন মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজকে এই কিসামা গ্রাউন্ডের, নাগাল্যান্ডের কিসামা গ্রাউন্ডের হর্নবিলের মাঠে এসে উপস্থিত হয়েছে। অসাধারণ অভিজ্ঞতা। সকালবেলা ট্রাইবাল অনুষ্ঠান দেখেছি, এখন হচ্ছে ব্যান্ডের প্রোগ্রাম। দারুণ। There is wonder in most everything I see. Not a cloud in the sky and the sun. Won't be surprised if it's a dream. Everything especially for me. The top of the world again. Down on creation and the only explanation I can find. কেমন লাগছে? দারুণ। সেটাই, দারুণ লাগছে। মানে এইরকম এক্সপিরিয়েন্স প্রথমবার হচ্ছে, দারুণ লাগছে। Smile over your shoulder. Just let you away. I do this for the fame, yeah, I do it for the game. Love you or hate me, I do it all the same. I do this for the fame, yeah, I do it for the game. Love me or hate me, I do it all the game. It's so much just for waiting, just waiting, make me understand you, baby, don't stop. Just keep on spreading your blessing, I'm waiting. So for once I'm judging, but now it's not, it's kinetic. On the Mr. Raffini, the way I win, it's how I begin. It's so much just for waiting, just waiting, make me understand you, baby, don't stop. Just keep on spreading your blessing, I'm waiting. So for once I'm judging, but now it's not, it's kinetic. On the Mr. Raffini, the way I win, it's how I begin. I'm leaving from the home, don't keep my rhyme, body soft, it's not a crime. Spirit crime, see this thing that means they wanna see me rap. I just stop and jump to them, see the as it's going back. Goes crazy, I am doing something exotic, you know it. I just still wanna hear me with no content. I do it for the fame, yeah, I do it for the fame. For a minute, I just thought it, I just সন্ধেবেলার অনুষ্ঠান আমরা যতটুকু দেখেছি তার মধ্যে সবচেয়ে আমাদের ভালো যদি কিছু লেগে থাকে সেটা হচ্ছে এই বাচ্চা মেয়েটির গান। কি অসাধারণ গাইছিল সেটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। তবে কপিরাইট সংক্রান্ত কিছু জটিলতা থেকে বাঁচতে আমরা সেই গান দিতে পারছি না। Okay, I thought something like from my dialect. Kumalir means how are you? So you respond back Chungalir. Yeah, they know it really well. Okay, you respond back saying Chungalir. Okay? Kumalir! Kumalir! One more time. Kumalir! Alright, are you guys ready to dance, sing, go crazy? Yeah? Can you guys dance? I don't believe you. I have to see it. Do you guys want to dance?
আর এই ছিল আমাদের হর্নবিল ফেস্টিভ্যালের এক্সপিরিয়েন্স। সবকিছু মিলিয়ে অনবদ্য। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।